অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ধরে না। নাতে রাসূল গাইলে কি গুনাহ হবে? কথা কম। নবীজির সাহাবীর জন্য নাতে রাসূল গাওয়ার জন্য মিম্বর করে দিয়েছেন নবীজি। হাসান ইবনে সাবেদ রাদিয়াল্লাহু তাআলার জন্য কি হয়েছে? মিম্বর শরীফ করে দিয়েছেন। নবীজির নাতে রাসূল গাওয়া এটা সাহাবীদের সুন্নত, আর শোনাটা হলো দয়াল নবীর সুন্নত। জোরে কোন সুবহান। হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে, দেখো তো তার আমল নামায় ফরজ নামাজ কাজা আসেনি? কার জীবনে ফরজ নামাজ কাজা হয় না? একটু হাত উঠা। কেউ নাই, আমিও নাই। আমিও কি বাহাদুরি করা যাবে না, আমার যে কত কাজা হয়েছে। আহা, আল্লাহ কেবল ফরজ নামাজ কাজা আছে, কয় ওয়াজিব, কয় এটাও কাজা আছে, কয় সুন্নত, কয় এটা আরো বেশি কাজা। কয় কারণ কি? কয় জুমার 2 রাকাত ফরজ পড়ে না পারে মুসল্লির গাঢ় ভাড়াটা বাড়িয়ে যায়। বাংলাদেশের জুমার পরে এটাই তো হচ্ছে। বাদল জুমার খবর নাই, আবার কি কাবলের জুমা পড়ে না, আছে না এরকম লোক? 2 রাকাত ফরজ পড়ে খালি বাড়িয়ে জায়গা। নবীজি বলছেন সবচেয়ে বড় চোর ওই ব্যক্তি নামাজে চুরি করে যেই ব্যক্তি। তাহলে আর কি আছে রে? নফল নামাজ কয় নাই। আর কি আছে? কয় নফল কিছু জিকির আছে, জান্নাতের বাগানে বসে কিছু জিকির করছে। আর কি আছে? কয় নাতে রাসূল গাইতে পারে না, কিন্তু তোমার মৌলবীর সাথে আলেমের সাথে গুনগুন করছে। কি করছে? গুনগুন করছে। আল্লাহ ডাইকা কয় আমার বন্ধুর মোহাব্বতের নাতে রাসূল গাইতে পারছে না, গুনগুন করছে নি? কয় হ। কয় যা গুনগুন করার খাতিরে জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। জোরে কোন সুবহান। একটু গুনগুন করা যাবে না? তাহলে বলেন, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ধরে নাই। তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিক দিদার দাও না, তুমি আর দূরে থেকো না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ধরি না। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীজির নাতে রাসূল ভালো লাগে না খারাপ লাগে? যদি ভালো লাগে, অন্তরে স্বাদ পান, তাইলে বুঝবেন ইমানটা মজবুত হইতেছে। নবীর নাতে রাসূল শুনলে যদি অন্তরের মধ্যে কষ্ট লাগে, তাইলে মনে করবেন ইমান বলতে আপনার কিছু নাই। নবীজি বলেন আলালা ঈমান না লিমাল্লা মুহাব্বাতাল্লাহু রাওয়াহুল মুসলিম। যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, তার কোনো ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? হুব্বুর রাসূল মিনাল ঈমান, বুখারী শরীফের হাদিস। হুব্বুর রাসূল মিনাল ঈমান। নবী বলেন আমি নবীর প্রেম হলো তোমাদের জন্য ঈমান। এবার বলেন ঈমান বড় না আমল বড়? কথা কয় না কি রে? ঈমান বড়। ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। ঈমান আছে তো ইবাদতে নূর আছে, ঈমান নাই ইবাদতে কোনো নূর নাই। এজন্য আমার পীর কেবলা জান বলতেন ঈমান ও আমল আমার নবী মুস্তাফাই গো, ঈমান ও আমল আমার নবী মুস্তাফাই গো। জাহান্নামে পড়ে থাকি নাকি কোন ভয় রাখি, জাহান্নামে পড়ে থাকি
নাকি কোন বয় রাখি এশকে মোহাম্মদির মালা যদি গলায় রয় গো, এশকে মোহাম্মদির মালা যদি গলায় রয় গো। ইয়া রহমান তাল্লিল আলা ইয়া রহমাতাল লিল আলামিন। বলেন ইয়া রহমান ইয়া রহমাতাল লিল। সময় তো যাইতেছে গা, ব্যাটারি গরম হইতে লাগে আনবে 1-1.5 ঘন্টা, আর আমার পরে যাই যাইতেছে এটা 2 ঘন্টা লাগে খালি মেশিন গরম হইতে। না, আমার পরে যিনি আসতেছে উনি তো আপনার 53টা দেশ ভ্রমণ করছে। মারহাবা বলবেন না? কয়টা দেশ? বাস্তবে উনি যা দেখেছে আমরা কিতাবে এত কিছু পাইনি। এতগুলি দেশ ভ্রমণ করেছে। যিনি সাদ্দাম, প্রেসিডেন্ট সাদ্দামের সাথে ইসলামের ব্যাপারে 40 বার বৈঠকে বসেছে, মিটিংয়ে বসেছে। তিনি আপনাদের মধ্যে উপস্থিত হয়েছেন, কিছুক্ষণ পরে চলে আসবে সময় মতো, আপনারা একটু অপেক্ষা করেন। এটা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। তবে খাসমহল আসলে একটা জিনিস পাই, মদিনাওয়ালার ঘেরান পাওয়া যায়। বলেন তো কেন? এখানে সব সুন্নি, বাতেলের কোনো আনাগোনা, আর সাইডে ফাইডে যদি এইটা থাকে তো যেদিন ইসার মতো ডরায় একেবারে ইস হয়ে রয়েছে, জানে এন গেলে বিপদ করবো, গেল কি বিপদ করবো। কারণ আমরা হলাম আহলে সুন্নতুল জামায়াতের লোক, কথা কোন ঠিক কিনা? এই জন্য আহলে সুন্নতুল জামায়াত বলতে এরাও দাবি করতেছে এখন। আগে আমাদের বলতো হেরা সুন্নি না, হেরা শিন্নি, ওই যে আমরা তবা রক্ষা হয় এর লেগে কইতো শিন্নি। কিছুদিন আগে আবার কইতো কি হেরা সুন্নি না, হেরা সুন্নি, কথা কন কয় নাই? এখন কয় আমরা তো সুন্নি। আরে কয় কিরে সোরের মার বড় গলা, এতদিন সুন্নি যে ব্যঙ্গাইছ, হ্যাঁ মতভেদ সৃষ্টি করেছে, এখন তোমরা দাবি করো সুন্নি। জয়নাল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুন্নি ওই ব্যক্তি যিনি নবীজির মহাব্বতে বেশি বেশি দুরূদ শরীফ পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। তা আমরা দুরূদ পড়ি না সারি, কথা কয় না কে? আমরা দুরূদ শরীফ পড়ি না সারি, তা আমরা সবচেয়ে বেশি দুরূদ পড়ি, আর তারা দুরূদের ব্যাংক করে। তারপর আমরা দোয়া করি আল্লাহ তাদের হেদায়েত নসিব করুক, সকলে বলেন আমিন। ভাইরা আমার, হুজুর কেবলাজানের একটা কেরামত আমি আপনাদের সামনে তুলে ধরছি, তারপরে আমার আলোচনা শেষ। এই ডিস্ট্রিক্টের নাম কি? এই জেলার নাম কি? জোরে কন। আমাদের পাশে একটা জেলা আছে, জেলাটার নাম হলো গাজীপুর। আছে কি আছে না? 2023 সালের ঘটনা, এটা মাত্র 2025, শুরু হয়েছে মাত্র জানুয়ারির আজকে 13 তারিখ। ওই গাজীপুর ডিস্ট্রিক্টের ভিতরে একটা থানা আছে, একেবারে নিকটবর্তী আমাদের কাপাসিয়া থানা। কাপাসিয়া থানার ভিতরে একটা ইউনিয়ন আছে, রায়েত ইউনিয়ন। ওই রায়েত ইউনিয়নের ভিতরে একটা গ্রাম আছে, ছোট্ট গ্রাম, গ্রামটার নাম হলো তল্লার গ্রাম। ওই তল্লার গ্রামে গেলাম 2023 সালে প্রোগ্রাম করার জন্য। যে দেখি বিশাল বড় প্যান্ডেল, এটার 4টা সমান। তবারক করার জন্য 80,000 টাকা দিয়ে গরু কিনে আনছে। মাগরিবের নামাজ পড়লাম 5 জনে। কয়জনে? এশার নামাজ পড়লাম 8 জনে। জিজ্ঞাসা করলাম ব্যাপার কি? কয় এটা হলো জামাতের এলাকা। আমি কয় কি এটা জামাতের এলাকা? আমি পুরো বিপদের মধ্যে ফালাই দিছে আমার। রুশ-টিভি চ্যানেলগুলো আমাদের দরবার শরীফ থেকে, এখন রুশ-টিভি চ্যানেল কইতেছে ভাইজান লোক হইতো না। আমি হইতেও পারে, দেখা যাক। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আলোচনা করলো আমার আগে মাওলানা গাফফার আড়াই হাজারি, তার বড় ভাই অলিউল্লাহ। গেলাম 9টার সময়, যাই 100 মানুষ হয়েছে।
কতটি? শতেক। আমি বললাম এখানের প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব কোথায়? কয় আমগো জাকের ভাই, কই ডইলই চলবো। আমি এইটারে কনাইতো তার থেকে। কয় আমনে কথা বলেন। ফোন দিলাম, ভাইজান কোথায় আছেন? কয় আমি লোক নিয়ে আসতেছি সদস্য, আপনি 10-15 মিনিট অপেক্ষা করেন, আমি আসতেছি। পরে ঠিকই শতেকের মতো লোক নিয়ে গেছে। তো 200-র মতো লোক হইলে একটা মোটামুটি ওয়াজ শুরু হয়ে গেল। ঘটনা অন্যরকম। ও ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যে ব্যক্তি মাহফিলটা করছে আমাদের জাকের ভাই, তার নাম হলেন কফলউদ্দিন মিয়া। ওনার ওই গ্রামের ভিতরে, ওই ইউনিয়নের ভিতরে, রায়ত ইউনিয়নের ভিতরে, পুরাটা ইউনিয়নের ভিতরে মাত্র 6 জন সুন্নি মুসলমান, মাত্র 6 জন জাকের। ঘটনাটা কি হয়ে গেল, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি জানি না জীবনে আর এই ওয়াজ আসবে কিনা আমার জবান দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন কি বলাইছে আমি নিজেও জানি না। প্যান্ডেল ভরে গেল, 3 দিক মানুষ দাঁড়িয়ে গেল। রাত্রের 1টা পর্যন্ত মাহফিল হইল। এবার 30 জনের মতো জামাতের আলেম বসলেন, বসে আলোচনা করলেন। কয় সব ভালো লেগেছে, কিন্তু কেয়াম করা যাবে না। কয় সব ঠিক আছে, কেয়াম করা যাবে না। আমাকে কারণ কি? এটা কোরআন হাদিসে নাই। আমি কই তাই নাকি? কহ। আমি কোরআন হাদিসে না হইলে কি মানবেন না? কয় না। আমি কই মোবাইলটা দেন। টাচ মোবাইল দিছে। আমি কই মোবাইলটা কত? কয় 13,000 টাকা দিয়ে কিনছি। আমি কই তো কোরআন হাদিসের কোন জায়গায় মোবাইল আছে দেখান। কয় না, কোরআন হাদিসের কোথাও নাই। আমি কই এটা ফালাই দেন, এটা রাখছেন কি? এটা বেদাত, এটা বেদাত। ইমামতি করেন। কহ। আমি কত বেতন পান? কয় 12,000 টাকা। আমি 12,000 টাকা বেতন পান? কোন সাহাবী ইমামতি করে বেতন নিছে দেখান, দেখান আমারে। কোরআন হাদিস যখন আপনি সারা মানবেন না কিছু, তাহলে এবার দেখান। পরে এক লোক আইসে, 5 কুল্লি, কোন সাহাবী 5 কুল্লি পড়ছে আমার দেখান। পরে জবাব দিতে পারেন। আমি সিমরা খান। কহ। আমি এই বাতাকপি কহ। আমি ফুলকপি কহ, লাউ কহ, মূলা হ, আলু হ। কোরআন হাদিসের কোন জায়গায় আছে দেখান। হারাম কই তো খান কে রে? কোরআন হাদিসে নাই। কয় এটার বিপক্ষে কোনো দলিল নাই। হ্যাঁ, এটা এই জন্য খাই। আমি কই তাহলে এটার পক্ষ দলিল নাই, বিপক্ষ দলিল নাই? কয় না। আমি কই এটা মানুষের জন্য কল্যাণকর। আল্লাহ বলছেন যেটা আমি নিষেধ করি নাই, আদর্শ করি নাই, এটা তোমাদের জন্য মঙ্গলকর, কল্যাণকর। জোরে কোন সুবহান। আমি কই কেমন চলন যাবে না কেরে। এবার আসেন, টাচ মোবাইলে চার্জ দেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মিল্লা চার্জ দিছে, মুহূর্তের মধ্যে এসে গেছে। আমি দেখেন উনি কি বলতেছে। দেলোয়ার হোসেন সাইদি বলছে যে সালাতু সালাম দেওয়া হচ্ছে আল্লাহ রাসূলের শানে। মদিনা মনোয়ারাতে একদল ফেরেশতারা সালাম পৌঁছে দিতেছে। দাঁড় করায় দেন, একটা লোক হাঁটাহাঁটি করবেন না, তাহলে রাসূলুল্লাহ শানে বেয়াদবি করা হবে। আমি কইছি ইয়া নামি সালাম আলাইকে। আমি কইছি না, সাইদি সাহেব কইছে। কয় সাইদি সাহেব কইছে। তো সাইদি সাহেব কইলে আমিও কইতাম। পরে ইয়া নামি কই আমি দাঁড়ায় গেছি। পরে হেরা দাঁড়াইছে, কিন্তু ইয়া নাবি কইছে না, দাঁড়াইছে। ইয়া নবী কইছে। কফলউদ্দিন ভাইজানের স্ত্রীর অসুস্থ হয়ে গেল। 5 থেকে 6 লক্ষ টাকার মতো খরচ করল। লাস্টে যে ধরা পড়ল 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। কয়টা কিডনি? 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। ডাক্তার বলতেছে কফলউদ্দিন সাহেব, আপনি যা খাওয়ানোর স্ত্রীকে খাওয়ায় দেন, মনে হয় বেশি দিন বাঁচবে না, কারণ ওনার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। চলে আসলেন বাড়িতে। ওনার বিবি জিজ্ঞাসা করে, স্বামী গো কি বলেছেন? কয় সমস্যা নাই, অল্প ওষুধ খাইলেই তুমি সুস্থ হয়ে যাবা। কয় আমার সাথে আপনি কথা লুকাইবেন না, আমি সব শুনেছি। বলছে আমার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। যা খাওয়ার খাওয়াই দিতেন। ও স্বামী বুঝতে পেরেছি, মনে হয় গো আমার জীবনের বিদায় ঘন্টা বেজে গেছে। আল্লাহ নবীদেরকে কি পাওয়ার আমার আল্লাহ দিয়েছে এবার শোনেন। এবার ওই ব্যক্তির স্ত্রী, কফলউদ্দিনের স্ত্রীও আমাদের জাকের বোন, উনি রহমতের টাইমে, তাহাজ্জুদের টাইমে যায় নামাজ বিছায়া আল্লাহর দরবারে বলতো, আল্লাহ আমার হুজুর কেবলা যদি তোমার হকখানি বন্ধ হয়ে থাকে, আল্লাহ তোমার যদি একজন বন্ধ হয়ে থাকে, অলি হয়ে থাকে, আমার হুজুরের উসিলা আমার কিডনি 2টা ভালো করে দাও, আমার ছোট্ট ছোট্ট 3টা বাচ্চা এতিম হয়ে যাবে।
আল্লাহ গো, তুমি যদি ভালো করে দাও একটা টাকার ওষুধও লাগে না, তুমি নিজে ডাক্তার হইলে কোনো ওষুধের প্রয়োজন নাই। হুজুর কেবলার কাছে নালিশ দিতেছে, আল্লাহর ওলি গো, আমি গুনাহগার নালায়েক, আমার মতো বান্দির কথা আল্লাহ নাও শুনতে পারে, আপনি তো আল্লাহর বন্ধু, আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহ যেন আমাকে ভালো করে দেন। এইভাবে কানতে কানতে 27 দিন অতিবাহিত হয়ে গেল। ওনার কোনো ঘুম নাই, খাওয়া নাই। 27 দিন, হঠাৎ করে 27 দিন রাতে ঘুমিয়ে গেলেন। ঘুমের গেলে আমার হুজুর কেবলা এসে বলতেছে, মা গো, তোমার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, কানতেছো। ও মা, আমি সব দেখেছি, আমি সব দেখেছি। এমন এই ইউনিয়নের ভিতরে কেউ কোনোদিন একটা জলসা করতে পারে নাই। মা গো, অনেক টাকা তুমি নষ্ট করেছ, অপচয় করেছ এই চিকিৎসার জন্য। বলো তো মা, আমার একটা জলসা করা যাবে নি? উনি ঘুমের ঘরে বলতেছে, হুজুর আমি অবশ্যই একটা জলসা করব। হুজুর কেবলা ওনার মাথার মধ্যে হাত বোলায় বললেন, মা চিন্তা করো না, তোমার দাদা হুজুরের উসিলায় আল্লাহ তোমার কিডনি ভালো করে দিয়েছে। হুজুর কেবলা চলে গেলেন, ওনার ঘুম ভেঙে গেলেন। ঘুম ভাঙার পরে একটা চিৎকার মারলেন, হুজুরের নাম খাজা বাবাকে। চিৎকার মারার সঙ্গে সঙ্গে ওনার স্বামীটা ঘুম থেকে উঠে গেলেন। কি হয়েছে? উনি আর কথা বলতে পারতেছে না, 2টা ঠোঁট কাঁপতেছে। বলতেছে, বিবি কি কয়েছে বলো? স্বামী গো, আমার হুজুর আসছিল ঘুমের ঘরে, আমাকে বলছে দাদা হুজুরের উসিলায় নাকি আল্লাহ আমারে ভালো করে দিয়েছে। আমার পীর কেবলা জান হুজুর জীবনে আমিত্ব ছিল না, আমার বলতে কোনো শব্দ ছিল না। ওনার যতগুলি কেরামত প্রকাশ পেয়েছে, বলছে বাবা আপনার দাদা হুজুরের দয়া। কারণ আল্লাহ সত্যিকারে উনি যারা, তারা কোনোদিন কিন্তু আমিত্ব থাকে না, আমার বলতে কোনো শব্দ তারা ব্যবহার করে না। এবার বললেন কি, ঠিক আছে রে বিবি, বুঝতে পেরেছি। কয়েকদিন পরে আবার চলে গেলেন ওই ডাক্তারের কাছে, যায় বলতেছে পরীক্ষা করান। কয় কেন? আমার স্ত্রীর কিডনি গিনি কেমন হয়েছে আমি দেখতে চাই। কোথাও ড্যামেজ হয়ে গেছে, আমি আগেই জানাই দিছি, আবার কেন আসলেন? কয় না, আবার পরীক্ষা করেন, আমি দেখতে চাই। কয় ঠিক আছে। এবার পরীক্ষা করাইলেন, লেবে পাঠাইলেন, রিপোর্ট আসলো পজিটিভ। মারহাবা বলবেন না? তো ডাক্তার মনে করতেছে মনে ভুল আইছে, রিপোর্টটা ভুল আসছে। আরেকটা লেবে পাঠাইলেন, ওইখান থেকে পরীক্ষা আসছে পজিটিভ। এরকম করে 3টা রেজাল্ট আসলো। ওনার কিডনির মধ্যে কোনো রোগ নাই। 16 বছরের যুবতীর কিডনি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। দয়াল যার ইচ্ছা তারে দিয়া মিলাইছে প্রেমের মেলা। দয়াল যার ইচ্ছা তারে দিয়া মিলাইছে প্রেমের মেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। ও ভাই কামেল পীরের খেলা। জোর করিয়া বুঝতে গেলে হয় তার মরণ জ্বালা। বলেন জোর করিয়া বুঝতে গেলে হয় তার মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। ও ভাই কামেল পীরের খেলা। এবার বলতেছে, কফলউদ্দিন সাহেব সত্য কথা বলেন, আপনার স্ত্রীকে কোন জায়গা থেকে চিকিৎসা করেছেন? একটা টাকার ওষুধও খাওয়াই নাই, কোনো জায়গা থেকে চিকিৎসা করি নাই। তাই একটা সত্য কথা বলেন, আপনারা কি কোনো পীর মাশায়েখের মুরিদ কিনা? বলতেছে হ্যাঁ, আমরা স্বামী স্ত্রী দুজন বিশ্বলি খাজা বাবার কাছে বায়াত গ্রহণ করেছি। এবার বলতেছে ভাই ঘটনাটা কি খুলে আমার কাছে বলেন। এবার ডাক্তারের সাথে শেয়ার করলেন ঘটনাটা। ডাক্তার বলতেছে বুঝতে পেরেছি, আল্লাহর ওলির উসিলায় আপনার স্ত্রীর কিডনিগিরি আল্লাহ ভালো করে দিয়েছে। আল্লাহর ওলিদের এই পাওয়ার আছে না নাই? জোরে কোন আছে কি না? আল্লাহর ওলিদের এই পাওয়ার আছে, এতে কোনো সন্দেহ নাই। ও ভাইরা আমার, এই জন্য বুখারীতে আসছে, নবীজি বলতেছেন ইত্তাকু সিরাতাল মুমিনু ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের চক্ষুদ্বয়ের মধ্যে আল্লাহ প্রদত্ত নূর বিরাজ করে। ওই নূর দিয়া আল্লাহর ওলিরা জমিনে থাইকা 7 তবক আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহার পাড়ি দিয়া, 70,000 নূরের স্তর পাড়ি দিয়া আল্লাহর আরশে আজিমের উপরে আল্লাহর সাথে তারা কথা বলতে পারে। এ পাওয়ার দিছে কে? জোরে কোন কে দিছে?
অনেকে সন্দেহ হইতে পারে আল্লাহর ওলিদের পাওয়ার এত আরশে আজিমের উপরে চোখ চলে যায়। সেটা হলো অন্তর্চক্ষু। কোন চক্ষু? এই জাহিরি চক্ষু দিয়ে না, সেটা হলো অন্তর্চক্ষু। এটা হলো নূরের চক্ষু, ওই চক্ষু দিয়ে আল্লাহর ওলিরা তাকায়। এবার আসেন, আমাদের দেশে টাচ মোবাইল ব্যবহার করেন কয়জনে? হাত উঠান দেখি। ভয় পেন না, কোনো প্রশ্ন করতাম। আরো অনেকেই ব্যবহার করেন কিন্তু উড়াইতেছেন না, না জানি আমার কি কইয়া বই। শোনেন, আমেরিকার পেন্টাগন থেকে স্যাটেলাইটের মাধ্যমে এই খাসমহল বৈশা আপনি যদি কেন আমি জাপান দেখবো, দেখতে দেরি হবে না। এই মোবাইল আছে না, সারা পৃথিবীটাই মোবাইলের ভিতরে। এটা কি কোনো ফেরেশতারা তৈরি করছে? এটা একটা বৈজ্ঞানিক আবিষ্কার করছে। কে? বৈজ্ঞানিক আবিষ্কার করছে। আমেরিকার পেন্টাগন থেকে স্যাটেলাইটের মাধ্যমে যদি আপনি এই বাংলাদেশের খাসমহল গ্রামে বৈশা থেকে চার্জ দিলে সারা পৃথিবী দেখতে পারেন, তাহলে স্যাটেলাইটের পাওয়ার বেশি না আল্লাহ নূরের পাওয়ার বেশি? কথা কন। তা আল্লাহর ওলিদের নূরের পাওয়ার দিয়ে কি আল্লাহর ওলিরা আল্লাহর সাথে কথা বলতে পারে না? 100 বার পারে। আজকে যারা এটা অস্বীকার করতেছে তাদের সবচেয়ে বড় মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি সাহেব ফতুয়া রশিদের 3য় খণ্ডের মধ্যে লেখেন, আল্লাহর ওলিরা যখন জিকির করতে করতে ফানা হয়ে যায়, নূরের সঙ্গে মিশে একাকার হয়ে যায়, তখন আল্লাহর ওলির জবানটার জবান থাকে না, ওই নূরের সাথে মিশে একাকার হয়ে যায়, তাদের কাশপটা খুলে যায়। কি খুলে যায়? এই কলফটা জিন্দা হয়ে যায়। তখন এই কাশপের মাধ্যমে তামান পৃথিবীটা আল্লাহর ওলিদের কাশপের সামনে পানের পান্দানের মতো মালুম হয়ে যায়, ছোট্ট হয়ে যায়। আল্লাহর ওলিরা এক জায়গায় বসিয়া তামাম পৃথিবী দেখতে পায়। জোরে কোন সুবহান। তারা নূরের সাথে যখন কি একাকার হয়ে যায়, ওই জবানটার জবান থাকে না, আল্লাহর কি কুদরতি জবান হয়ে যায়। লিসানুল্লাহ ওয়া আইনু আইনুল্লাহ ওয়া কালবু কালবুল্লাহ। ওই বান্দার জবান আল্লাহর জবান, ওই বান্দার চক্ষু আল্লাহর চক্ষু, ওই বান্দার কান আল্লাহর কান, ওই বান্দার হাত আল্লাহর হাত, ওই বান্দার পাও আল্লাহর পাও। মানলাহু মাওলা ফালাহু কুল। আল্লাহ বলতেছে সে আমার হয়ে গেছে, আমি তার হয়ে গেছি। জোরে কোন সুবহান। সেই ওলিদের কাছে গেলে আমাদের বেদায়েতের তবকা দেওয়া হয়। কি দেওয়া হয়? কথা কন না কেন? বেদায়েতের তবকা দেওয়া হয় আর বেদায়েতের ফতুয়া দেওয়া হয়। এবার আসেন, বেদায়েতের যে ফতুয়া দিচ্ছে, বাংলাদেশে বহু মাজার ভেঙে ফেলেছে। কথা কয় না কে? মাজার ভাঙছে না? তাহলে এই মাজার ভাঙেন, আসলে যে মাজার ভাঙলো তারা কি জানে মাজার সম্বন্ধে? তারা জানে না। আরে পাগলামি করতেছ, মাজার ভাঙতেছ, কপালও দুঃখ আসতেছে, সামনে আরো গজব আসতেছে। আল্লাহ রাসূলের দেখেন সাহাবীরা কি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ দোয়া কোন জায়গায় কবুল হয়? নবীজি বলছেন, আর দোয়া ও মুস্তাজাবত ইনদা কবরি আম্বিয়া ওয়াল আউলিয়া। দোয়া তাড়াতাড়ি কবুল হয় নবী এবং ওলিদের কবরের পাশে। জোরে কোন সুবহান। তা আল্লাহর নবী এবং ওলিদের কবরের পাশে দোয়া কবুল হয়, আর সেই আল্লাহর ওলিদের মাজার ভেঙে কেউ শান্তিতে থাকতে পারবে? তাহলে বড় ধরনের গজব আবার আসতেছে। এই জন্য সুন্নিদের কোনো ভয় নাই, সুন্নিদের কোনো ভয় নাই। বলতে পারেন কেন? যখন নবীজি বললেন সাহাবীরা কি, আমি ইন্তেকালের পরে, আমি পর্দা নেওয়ার পরে আমার জুব্বাটা, আমার খেরকাটা, জুব্বা মোবারকটা ইয়ামেনের পাগলা ওয়াইস আল কুরনির কাছে দিয়ে দিই। আলী ওমর কি তোমরা যায় তোমাদের দুইজনের গুনাহ মাফের জন্য তার কাছে দোয়া চাই। এখন আশ্চর্য হয়ে গেলেন, জান্নাতের 10টা সাহাবী জান্নাতের সার্টিফিকেট পাইছেন দুনিয়াতে। কয়জন? এর ভিতর হযরত ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুইজন। এবার বলতেছে, হুজুর এই লোকটাকে আপনারা দেখছে? কয় না, শরীয়তে সে আমারে দেখে না, আমিও তারে দেখি নাই। কয় তাহলে এই লোকটার এত দাম, তার কাছে আমরা দোয়া চাইবো? নবীজি বলেন, মুস্তাজাবুদ দাওয়া, হাত তুলতে দেরি হয় পাগলায়, কবুল হইতে দেরি হয় না। জোরে কোন সুবহান। তাহলে পাগলের পাওয়ার আছে না নাই? এই পাগল এখনো পৃথিবীতে আছে না? আমার মতো মোল্লা লাগে এই পৃথিবী রাখছে আল্লাহ। এই পাগল ফকির আল্লাহর ওলিদের জন্য আল্লাহ এখনো পৃথিবী রেখে দিয়েছে। এবার নবীজি বলতেছেন, তাহলে শোনো তার দাম কত। কিয়ামতের কঠিন ময়দানে আমাদের নবী বলতেছেন, রবিয়া গোত্র এবং হোজাইফা গোত্রের মধ্যে রাখাল আছে। রাখাল চিনেননি? এই যে বকরি চড়া, একটা রাখালের কাছে কমপক্ষে 2000 বকরি। কয় হাজার? এরকম শত শত রাখালের কাছে যত হাজার বকরি থাকবে, এই বকরির শরীরের মধ্যে যতগুলি পশম থাকবে, অতগুলি উম্মতের গুনাহ হাসরের ময়দানে ওয়াইসাল কুরুনি সুপারিশে আল্লাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহান। তাইলে সুন্নিদের কোনো ভয় আছে? কথা কোন, সুন্নিদের ভয় আছে? এবার প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা গুনাহ করলে আমাদের গুনার কি বিচার হবে না? অবশ্যই হবে। কোথায় হবে? কবরে, হাসরে, মিজানে ফিরে নেবে।
কবরে কি করব? ফিরে নেব। আমাদের দেশে আগে দেখতাম বেলানাগর এই ব্যাপারী বাড়ার মধ্যে তেল ভাঙ্গাইতো। কি তেল ভাঙ্গাইতো না? গরু দিয়া তেল ভাঙ্গাইতো নি, সরিষা দিয়া। তো যারা অপরাধ করবো, বেশি গুনাহ করবো, তাদের কি আল্লাহ ছাইড়া দিব? তো ওই তেল ভাঙ্গার সরিষার মতো ফিরে নেব। কিন্তু সুন্নিরা হাসরের ময়দানে অনেক আল্লাহর ওলিরা, পাগলরা সুপারিশ করবে, নবী সাফায়াত করবে এবং এই পাপী তাপীদের গুনাহ আল্লাহ মাফ করে দিবে ওলিদের উসিলায়, পাগলদের উসিলায়, নবীজির উসিলায়। যেরকম সুবহান। এই জন্য সুন্নিদের কোনো ভয় নাই। এক ধরনের মুসলমান বাড়িছে আহলে হাদিস, চিনেন? যে বুকে হাত বাঁধে, এরা বলতেছে সাফায়াত বলতে কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ কইতেন না? বুখারীতে আসছে, নবীজি বলতেছেন শাফাআতি আহলিল কাব্বাইরি মিন উম্মতি। নবী বলতেছেন আমি সাফায়াত করব, কবিরা গুনাহ করছো, সগীরা গুনাহ করছো, সমস্যা কি? আমি নবী তরে সাফায়াত করে জান্নাতে নিমু। জোরে কোন সুবহান। যারা হজ করছেন, এখানে হাজী আছেন? জি জি আচ্ছা, এখানে হাজী আছেননি? ভয় পায় না। কে হজ করছেন বা উমরা করছেন হাত উঠান তো দেখি। হাজী একজন আসেনি? একজন আছে। মসজিদে নববীতে যখন প্রবেশ করে, মসজিদে নববীতে যখন প্রবেশ করে একটা কেসির গেট আছে, এই গেটের উপরে দেখবেন কি বড় অক্ষরে, যদি হাউস করতে যান দেখবেন লেখা শাফাতি আহলিল কাব্বাইরি মিন উম্মতি, বড় অক্ষর লিখে দিয়েছে। এবার বলেন নবীর সাহাবীরা যদি বলে নবী সাফায়াত করবে, নবী বুখারীতে লিখে গেছে, তো যে বলতেছে সাফায়াত বলতে কিচ্ছু নাই, হাসর ময়দানে নবীরই খবর থাকতো না, তার ঈমান আছে না গেছে? কথা কোন আছে না গেছে? তাহলে হ্যাঁ চোখ তুইও অন্ধ, হ্যাঁ কানার ঘরের কানা। কথা কোন কি? এসব দেখি কানাত হাট বাজার, এক কানা কয়ার এক কানারে চলো এবার ভবে পারে। ওরে নিজে কানা পথ চিনে না, ওরে নিজে কানা পথ চিনে না, পরকে ডাকে বারংবার। এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার। লালন বেটায় গাইছে, মিশা গাইছে না সত্য গাইছে? কথা কোন ঠিক কিনা? এগুলি হলো কানার ঘরের কানা। এই কানাদেরকে আল্লাহ হেদায়েত নসিব করুক। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا বলতে পারেন আপনার পীরের কেরামত বললেন। একটা কথা মনে রাখবেন, আপনি যেই পীরের মুরিদ সেই পীর আপনার কাছে মাথার তাজ। যার যার পীর তার কাছে মাথার কি? তাজ। আর যার যার পীরের হুকুম বানা মুরিদের জন্য ফরজ। জোরে কোন সুবহান। এই জন্য আমার পীর আমার কাছে বড়, আপনার পীর আপনার কাছে বড়, আরেকজনের পীর আরেকজনের কাছে বড়। হিংসা করার কিছু নাই। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়া গেলেন, হাজার হাজার নারী পুরুষ দাঁড়ায় থাকতো একটা নজর ওনাকে দেখার জন্য। কয়টা নজর? বড় পীর পিরানে পীর দস্তগীর গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়া যাচ্ছে, সকলে ওনার দিকে তাকায় রয়েছে ওনাকে দেখার জন্য। অন্য পীরের একটা মুরিদ ওনাকে পিছ দিয়া তাকায় রয়েছে, অন্য দিকে তাকায় রয়েছে। আল্লাহর ওলি গাউসে পাক যে দাঁড়ায় গেলেন, বাবারে তুমি অন্য দিকে তাকায় রয়েছো, ঘটনাটা কি? কয় হুজুর আমি ছোট্টখাটো একটা পীরের মুরিদ, আপনি তো সমস্ত পীরেরও পীর, বড় পীর, আপনার দিকে তাকাইনি যদি আমি আমার হুজুরকে ভুইলা যাই, তাইলে আমার হুজুরের ফায়াজ বরকত আমি কিছুই পাবো না। আল্লাহ নবী গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দেখে বলে, বাবারে আমার হাজার হাজার মুরিদ, লক্ষ লক্ষ মুরিদ, কিন্তু তোর মতো একজন মুরিদ পাইলাম না। ও বাবা আমার দিকে তাকাও, চিন্তা করো না, তাকাও, এদিকে আসো। তাকাইলেন, আল্লাহ রলির কাছে গেলেন। আল্লাহ রলি তারে বুকে জড়ায় ধরে একটা চাপ দিয়া ছেড়ে দিয়া বলছে, যা যা রে বেটা, আমি তোরে জগৎ বিখ্যাত এমুক শহরের কুতুব বানায়া দিলাম। বলেন আল্লাহ রলিদের পাওয়ার আছে কিনা? বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। বিসমিল্লাহির রাহমানির
রহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহ কয় নিশ্চয়ই আমি আল্লাহর রহমত আমার মহসিন বান্দাদের নিকটবর্তী। মহসিন কারা? যারা আল্লাহর ওলি। জোরে কোন সুবহান। সেই ওলিদের কাছে আমাদের যাওয়ার দরকার আছে কিনা? আমি আপনি কয়দিন বেঁচে থাকবো? কালকে আপনার জন্য আমার জন্য সূর্য উদয় হবে, কোনো গ্যারান্টি আছে? কারা সারা জীবন বাচ্চা থাকবেন, মরতেন না? একটু হাত উঠান। এলে বলে মরতো না, না বলে উঠে এলেছে, বলে উঠে এলেছে। যাক, আমার ভাই বুঝতে পারে নাই আমরা সকলেই মরণশীল। কথা কন। আপনার আমার সঙ্গে কি কেউ যাবে? ভাই বেরাদর, কথা বলেন, ভাই বেরাদর যাবে? আত্মীয় স্বজন কেউ যাবে? ভাই বন্ধু আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। অতর খালি ঘাটে একা পথে, অতর খালি ঘাটে একা পথে যাইতে হবে মনোবেরি। দেখ না মরু যাক না মেরে দুনিয়াদারি, দেখ না মরু যাক না মেরে দুনিয়াদারি। অতর পিছে পিছে গুরু সে সমন, অতর পিছে পিছে গুরু সে সমন, কোন দিন জানি হয় সমন জারি। দেখ না মরু যাক না মেরে দুনিয়াদারি, দেখ না মরু যাক না মেরে দুনিয়াদারি। আপনার পিছনে পিছনে কিন্তু সমন লাইগা আছে, মালাকুল মউত কিন্তু পিছে পিছে ঘুরতেছে। যখন সময় হয়ে যাবে আপনার সামনে দাঁড়িয়ে যাবে, একটা সেকেন্ড সময় দেওয়া হবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য মরার আগে তৈয়ার হয়ে যাইতে হবে। কি হয়ে যাইতে হবে? তৈয়ার হয়ে যাইতে হবে দাদু ভাই। কারণ আমরা সকলেই মরণশীল, কারণ বেঁচে থাকার কোনো ক্ষমতা নাই। যেই ভাইরা নামাজ পড়েন না, অনুরোধ করে বলে গেলাম 5 ওয়াক্ত নামাজ পড়েন, এটা ফরজে আইন, আল্লাহর হুকুম। কার হুকুম? বলতে পারেন নামাজে গেলে দুনিয়াবি জল্পনা কল্পনা মনে হয়, এটা হতেই পারে। কারণ শয়তানের কাম শয়তানি করা। আপনার কলবের মধ্যে শয়তান বাসা বাঁধছে, এটা আমার কথা না, নবী বলেন আর শয়তানা জাসিমুন আলা কালবি ইবনে আদামা ফাইজা যাকারাল্লাহ খান্নাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা রাওয়াহুল বুখারী। নবীজি বলেন প্রত্যেকটা আদমের কলবের মধ্যে শয়তান বাসা বাঁধিয়া থাকে। মানুষ যখন আল্লাহ আল্লাহ জিকির করে, কলব থেকে শয়তান দূরে চলে যায়। মানুষ যখন আবার জিকির বন্ধ করে দেয়, কলবের মধ্যে শয়তান বাসা বাঁধিয়া থাকে। মানুষকে ওয়াসওয়াসা দিয়া ধোঁকা দিয়া গাফেলের দিকে নিতে থাকে। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য শয়তান কলবের মধ্যে বৈশা বেড়াগিরি করতেছে। যেই কলবের মধ্যে বসার কথা আল্লাহ, কে বসবে? কুলুবিল মুমিনা আরশিল্লাহ। মুমিনের কলবটা হলো আল্লাহ পাকের আরশ। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই কলবে কে বসবে? এখন শয়তান বৈশা বেড়াগিরি করে। নামাজে খারইলে মনটা লয়ে জায়গা বেলানাগর বাজারে। কথা কোন ঠিক কিনা? মনটা লয়ে জায়গা মিল গেট। কথা কোন ঠিক কিনা? ও বেন আমার, আমরা তো 100 আনসার করতে পারবো না। 100 কি আমরা আনসার করতে পারবো না, তবে 33 পাইলে ফাঁস। কথা কয় না কে? 33 আনসার করতে পারলে ফাঁস। আপনি নামাজের মধ্যে 100% আমল না করতে পারলো 33% যদি হয়ে যায়, আপনি ফাঁস হয়ে যাবেন। এই জন্য সুন্নিরা আটকা থাকবে না, নামাজটা পড়বেন, 33 আনসার করে কবরে যাইবেন। আল্লাহ রাব্বুল আলামিনের আমার দয়াল নবীজির সুপারিশ আল্লাহ বাকিগুলি পূরণ করে দিবে। সুবহান। এই জন্য নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। দাদু গো, সময় তো কি চলে যাচ্ছে, ধীরে ধীরে সময় চলে। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া,
সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদবরে পাক দরিয়া গেছে দারি, দন্ত আছে গোটা আচারি, সমল জারি গিয়া আছে করিয়া রে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। দাদু ফাঁকি দিয়া কিন্তু চলে যাচ্ছে সময় গেলে। একটা সেকেন্ডের দাম হাসরের ময়দানে বুঝতে পারবেন কত দাম। এই যে আমরা শ্বাসটা ছাড়তেছি না, আচ্ছা এটা ভিতরে না ঢুকলে বাসার বাও আছে, ভিতরে ঢুকছে আর বাড়য় না, বাসার বাও আছে। আল্লাহ কয় একটা শ্বাস ছাইরা কি করছো, আবার টান্দা এই সময়টুকু কি করছো, এই হিসাবটুকু আমি আল্লাহ নিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমলের দরকার আছে কিনা, জোরে কোন আমলের দরকার আছে কিনা? আমল করতে হবে। দাদা ভাই পাগলামির সময় শেষ, পৃথিবী অন্ধকার হয়ে আসতেছে। আমার পীর কেবলাজান হুজুর আজ থেকে 35 বছর আগে পদ্মার দিকে তাকায় বলছে, বাবা পদ্মার উপর দিয়ে হাজার হাজার গাড়ি আসা যাওয়া করতেছে। আমার কিছু জাকের বেড়া মুচকি হাসি দিয়ে বলছে, হুজুর কি কয়, পদ্মার রূপে দিয়া আমরা লজ দিয়ে আসতে পারি না, সোতে লয়ে জায়গা অনেক দূরে, আর এটা রূপে দেওয়া বলে গাড়ি আসা যাওয়া করতেছে। আল্লাহর ওলিরা ইঙ্কিত দেয়, পুরোপুরি বলে না। এবার বলেন এই পদ্মা সেতুর উপর দিয়া গাড়ি আসা যাওয়া করতেছে কিনা? আল্লাহর ওলি জানে কেমনে? আল্লাহ জানায় যেমনে, জানে তেমনে। জোরে কোন সুবহান। দাদু কার কার মা বাবা আছে আমি জানি না, তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহ নবী বলছেন যার বাড়িতে মা বাবা আছে তার 2টা জান্নাত আছে। কয়টা জান্নাত? নবীজি বলছেন যদি তোমার মা বাবার চেহারার দিকে এক নজরে সুনজরে তাকাও, একটা কবুল হজের সওয়াব তোমার আমলনামায় লেখো। সুবহানাল্লাহ কইতেন না? এক সাহাবী জিজ্ঞেস করলেন, হুজুর দৈনিক যদি 10 বার তাকায়, তো দৈনিক 10 বার না, যদি তুমি দৈনিক 100 বার তাকাও তাহলে 100টা কবুল হজের সওয়াব তোমার আমলনামায় লেখা হবে। জোরে কোন সুবহান। এই জন্য নবীজি বলেছেন, সাহাবীরা তোমরা কি জান্নাতের খুঁটিতে চুমা খাইতে চাও? কই ইয়া রাসূলুল্লাহ অবশ্যই চাই। কই তাহলে তোমার মার কদমে চুমা খাও, এটাই জান্নাতের খুঁটি। জোরে কোন সুবহান। এটা মুসলিম শরীফ আছে। তাইলে এবার বলেন, এই জন্য সকল ওলামায়ে কেরাম একমত, মা বাবার পদে তলে সন্তানের বেহেশত। কয় না? মনে হয় মা বাপ নাই, মা বাবার পায়ের তলে সন্তানের কি? আপনি খানায় কাবার ইমাম হইতে পারবেন, আপনার মা বাবার 2টা হাত বিপক্ষে চলে গেছে, কোনো কাজ হবে না। এখানে কে কথা বলতেছে? আপনাদের রাস্তাতে তো কথা কিসে? এটা দূরে শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই জন্য আমি অনুরোধ করে গেলাম, আমি যেই দেশেই থাকি, যেইভাবেই থাকি, যেখানেই যাই, আমি কিন্তু আপনারা জানেন কিনা জানি না, আমি খাসমহল ভাইদের জন্য স্পেশাল একটা দোয়া করি। বলেন তো কারণ কি? আমার জীবনের ওয়াজ শুরু করেছি খাসমহল থেকে। আমার জীবনের ফার্স্ট, এই যে সামরুদ্দিন কাকা এখানে আছে, মান্নান ভাইয়ের বাড়িতে প্রথম ওয়াজ করি, তখন মাওলানা তাইজুল ইসলাম ছিলেন, আমাদের পূর্বপাড়া মধ্যপাড়া মসজিদের ইমাম সাহেব, মেম্বার ভাইয়ের বাড়ির মসজিদের ইমাম সাহেব। তখন এখান থেকে চলে গেলাম বাঁকাপুরা দরবার শরীফ, আজিজুর রহমান আল কাদরি আমাকে নিয়ে গেলেন, ওইখান থেকে আমার ওয়াজ শুরু হলো। এই যে শুরু হলো, এখনো শুরু হলো, মৃত্যুর আগ পর্যন্ত শুরু থাকবে। আপনাদের দোয়ায় আমার হুজুর কেবলার ফায়াজ তাওয়াজ্জুতে এই বছরও প্রোগ্রাম করি না, তারপর আজকে যে প্রোগ্রামটা করতেছি এটা 63তম প্রোগ্রাম। অলরেডি আজকের প্রোগ্রামটা 63টা প্রোগ্রাম হয়ে গেছে।